মাংস রান্না করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমটা আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে কোন মশলা কতটুকু দিব, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমার সিম্পল কিচেনে। আর যদি গেস্ট আসে তাহলে তো মাথায় চিন্তা থাকে মাংসের কালারটা কীভাবে সুন্দর করব আর গ্রেভিটা কিভাবে ঘন করব, অফকোর্স কম মশলায় কম সময়ে। সেই সিক্রেট টিপস নিয়েই আজকের বিফ কারি রান্নাটা। আর সিজনাল মশলা ব্যবহার করে আপনিও করতে পারবেন আমার মতো এই লোভনীয় বিফ কারি রান্নাটা। যদি রেসিপিটি হুবহু ফলো করেন, আপনি 1 কেজি হোক 5 কেজি হোক রান্নাটা করে নিতে পারবেন। রান্নাটা খুব সহজেই করার চেষ্টা করেছি, তাই এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তবে আশা করব রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আমরা যেহেতু গেস্ট আসলে অনেক আইটেম রান্না করি, তো গরুর মাংস একটু আলু দিয়ে এরকম গ্রেভি রাখার চেষ্টা করি। তাই নিয়ে নিচ্ছে একটি বোলে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস। আপনি কম বেশি করতেই পারেন, 1 কেজি দিয়েও ট্রাই করতে পারেন বা বেশি দিয়েও, কিন্তু নিয়ম থাকবে এটাই। আর আলু নিয়েছি বড় বড় কেটে, তারপরে ধুয়ে এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, না হলে আলু কালো হয়ে যাবে। আর বর্তমান বাজারে যে পেঁয়াজকলি পাওয়া যায় সেটাই আজকে সিক্রেট জিনিস। সেটাকে কিভাবে দিবেন, কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে আপনার ঝোলটা গ্রেভি হবে, মানে ঘন হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নিয়েছি পেঁয়াজের যে নিচের অংশটা শক্ত অংশ থাকে সেটা। এটা ইউজ করলে আপনার পেঁয়াজও কম লাগে, তাই আপনার কম খরচে দেখুন কত সুন্দর একটা জিনিস আমরা ব্যবহার করতেছি। আমি জানি না অন্য কেউ ইউজ করে কি না, কিন্তু এটা ইউজ করলে যে এত টেস্ট, একবার ইউজ করলে বুঝবেন। আর আদা রসুনটাকে টাটকা একটু ব্লান্ডার করে নিচ্ছি। এটা প্রায় 1/2 কাপের মতো হবে দুইটা মিলিয়ে। আর গরুর মাংসে এখন মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আর নিয়েছি রাঁধুনি যে বিফ মশলা আছে সেটা, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর রাঁধুনি মশলা দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিব, যেরকম লবণ খান সেরকমই দিবেন। আর এখন আমি যেহেতু আমার মাংসে একটু তেল চর্বি কম, 1/2 কাপ সরিষার তেল দিচ্ছি। আর আমি তো অবশ্যই বলবো সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন, কারণ যে তেলটা খায়, কিন্তু সরিষার তেলটা দিলে আমার কাছে লাগে যে গরুর মাংসের ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো আচ্ছা, যে যার তেলটা আর কি খান সেই তেলটাই দিবেন। আর ভালো করে মেখে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই এটা স্বাদ আনে, মশলাগুলো ভালো করে ঢুকবে, ভালো লাগবে। গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলে এটা টেস্টটা আসলে অনেক ভালো আসে। তো আমি মেখে কিছুক্ষণ রেস্টে রেখে আমার পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে আবার সামান্য তেল দিচ্ছি, প্রায় 4/1 কাপ তেল। তারপর তার মধ্যে দিয়ে দিব আমি শুকনা যে গরম মশলাগুলো, সেটা সবুজ এলাচ, কালো এলাচ একটি, লং, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে, আর গোলমরিচগুলো অবশ্যই আস্তা দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ঘ্রাণ হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও দিব আর পেঁয়াজের কলিও দিব, দুইটাই এ পর্যায়ে এমনভাবে একটু নরম করে নিব যেন পরবর্তীতে আমাদের গ্রেভিটা মানে ঘন হতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা, দিয়ে এখন একটু নুয়ে নিব। এ পর্যায়ে যদি ইচ্ছা করেন তো একটুখানি লবণ দিতে পারেন, আমি অবশ্য দেইনি। একটুখানি লবণ দিলে কি তাড়াতাড়ি নুয়ে যাবে, যেহেতু আমরা মাংস প্রসেসের সময় লবণ দিয়েছিলাম, এক্ষেত্রে একটু সামান্য দেওয়া যেতেই পারে। তো দিলে দিবেন, আর না দিলে একটুখানি মানে সময় নিয়ে ভেজে নেবেন। যখন ভেজে নেওয়ার পরে নুয়ে যাবে তখন যে মাখিয়ে রেখেছিলাম গরুর মাংসটা সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিচ্ছি, কেন এই মশলাগুলো ওয়েস্ট করব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু হাই হিটে আছে, বারবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে দিব, কারণ এ সময় কিন্তু আপনার মাংসটা নিচে দিয়ে লেগে যায়। যখন পানি উঠবে তখন কিন্তু আর লাগার সম্ভাবনা নাই। তাই কি করবেন, একটু ঢেকে বারবার নাড়াচাড়া দিবেন, আবার উল্টিয়ে আবার নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিবেন। আর ঢাকনা দিয়ে না করলে তো এটা ভালো করে মানে জিনিসটা গরম হবে না। আর খুব সুন্দর করে যখন বলক আসবে দেখবেন পানি বের হয়ে আসবে, তখন আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এইভাবে বারবার ঢাকনা দিব, নাড়বো আর কষিয়ে নিব। আসলে কি গরুর মাংসটা যত কষানো যায় ততই কিন্তু এর স্বাদ বাড়ে। তো একটু ধৈর্য সহকারে এ পর্যায়ে কষানোর চেষ্টা করবেন। আর আমার রান্নার রেসিপিটি যদি ফলো করেন
পরে কিন্তু আর ভেজাল না, আমি প্রথমেই একবারেই সব মশলা দিয়ে দিয়েছি, তাই পরবর্তীতে আমার মশলা অ্যাড করার কোনোই ভেজাল নাই। আগুন প্রথমে বাড়ানো ছিল, তারপর কমিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার পরে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। কি পরিমাণ মানে গ্রেভিটা ঘন হচ্ছে আলু দেওয়ার পরও আপনারা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখছেন আমি কিন্তু কোনো কিছুই আর অ্যাড করব না, কিন্তু আমার গ্রেভির ঝোলও ঘন হবে আর তরকারিটা কি সুন্দর কালার হবে। আপনি A to Z ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন। আলু দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, আর এরপরে চুলার আগুন একটু বাড়াবেন আবার একটু কমাবেন। এটা যখন আপনি রান্না করবেন এটা মানে আপনার চুলার তাপের উপর ডিপেন্ড করবে। বেশি আগুন বাড়িয়ে করলে কিন্তু আবার পুড়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু এখন যেহেতু লাগার সময় বারবার নেড়ে চেড়ে দিবেন। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে পানি আপনি একটু বেশিও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। যেহেতু আমি আজকে একটু ঝোল রাখবো তো সেক্ষেত্রে আমি পানি একটু বেশি দিয়েছি। বড় 1 লিটারের মগে করে ভরে ভরে 1 মগ পানি দিয়েছি। যখন ভালো করে বলক আসলো তখন আমি আগুন কমিয়ে কিছুক্ষণ আবার দমে রাখবো। তো এভাবে আস্তে আস্তে যখন হয়ে যাবে এটার ফাইনাল লুক আমি আপনাদের সাথে শেয়ার করছি সামনে। দেখুন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। আর বরাবরের মতোই গরুর মাংস রান্নায় শেষে একটু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবেন। তখন দেখবেন কি সুন্দর যে ফ্লেভার আসে মানে ঝোলের থেকে, সেটা বলার বাহিরে। তো এরকম নিত্য নতুন কিছু টিপস নেই আমাদের ঘরোয়া রান্নাগুলোই নতুন আঙ্গিকে থাকবে আমার চ্যানেলে। তো আপনাদের যদি ভালো লেগে যায় আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু, আর সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আর বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি কি কোনো ভেজাল করেছি? কোনো ভেজাল নেই, খুব সহজেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কালারটা কি অসম হয়েছে আর ঝোলটা কি পরিমাণ ঘন। তো থাকছেন আমার সাথে একমত তো? দেখছেন আমার মতো করে যেটা আপনি ফলো করেন আপনার রান্নাটাও এরকম পারফেক্ট হবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। দেখেন আমি দেখিয়েছি আমার মাংসটা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু যে আমি বড় করে দিয়েছি তার জন্য যে সিদ্ধ হয়নি তা না। আর নতুন আলু যেহেতু এটা তো খেতেও মজা। তো এরকম বড় বড় আলু দিয়ে এইভাবে মাংস রান্না করে খিচুড়ি হোক, পোলাও হোক, রুটি হোক, সব কিছুর সাথেই কিন্তু জমে যায়। তো আমার ঝোলের কালারটা আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, আর গ্রেভিটা দেখুন কি পরিমাণ, কি সুন্দর হয়েছে। তো আমরা এরকম নতুন আইডিয়া করে সুন্দর করে কিন্তু ঘরেই রান্না করে ফেলতে পারি, অল্প মশলায় অল্প খরচে। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।